হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো খুবই দ্রুত কিভাবে 5 থেকে 10 কেজি রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। তো দর্শক, এই ভিডিওটার জন্য এখানে আমি কিছু রসুন নিয়েছি, আর এটা আমার প্রয়োজন মতো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন। প্রথমে যা করতে হবে, এই রসুনগুলো কেটে নিতে হবে। রসুনগুলো কাটার জন্য এখানে আমি একটি বটি নিব, তবে আপনারা চাইলে কিন্তু দা অথবা ছুরি দিয়েও এই রসুনগুলো কেটে নিতে পারেন। এর জন্য আমি এখানে একটা বটি নিলাম। এখন প্রথমেই রসুনের এই আগার অংশটা কেটে নিতে হবে, তারপরে রসুনের এই গোড়ার দিকটা কেটে নিব। আর এই রসুনটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুইও সাইড থেকে জানি রসুনটা এমনভাবে কাটতে হবে জানি ভিতর থেকে একটু দেখা যায়। এই যে এভাবে কেটে নিলে রসুনের খোসাগুলো ছাড়াতে অনেক সুবিধা হবে। এরকমের করে আমি সবগুলো রসুনের আগামাথা কেটে নিব। এই যে এভাবে করে আমি সবগুলো রসুন কিন্তু কেটে নিয়েছি। কাটার পরে এই যে এরকমের হবে। এখন এই খোসাগুলো ছাড়ানোর জন্য যেই টিপস আমি আপনাদের দেখাবো, তাহলে চলুন টিপসটি আপনাদের দেখিয়ে দিই। রসুনের খোসাগুলো ছাড়ানোর জন্য এখানে এরকমের একটা ব্যাগ নিতে হবে, আর এ ধরনের শপিং ব্যাগ কিন্তু সবার ঘরেই থাকে। যদি এটা না থাকে তাহলে এরকমের কিন্তু পলিথিনের ব্যাগও নিলে হবে। তবে একটু খেয়াল রাখতে হবে এই ব্যাগগুলো জানি শক্ত টাইপের হয়। তো এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ রসুন এই ব্যাগের মধ্যে নিয়ে নিব, আর অর্ধেকটা রেখে দিব। এগুলো দিয়ে আমি আপনাদের আরও একটি টিপস দেখাবো কিভাবে খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তবে প্রথমে আমি 1 নাম্বার টিপস আপনাদের দেখিয়ে দিই। তো এই ব্যাগের মধ্যে আমি রসুনগুলো নিয়ে নিলাম। নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আটা। তবে আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ময়দা যে কোনো একটি নিলেই হবে। এখন এই ব্যাগটাকে আমি এভাবে মুড়িয়ে নিলাম। নেয়ার পরে এরকমের আলতো হাতে আমি এটাকে একটু মথে নেব। এই যে দেখুন, আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে এভাবে একটু ডলে ডলে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু ফ্লোরে এভাবে আস্তে আস্তে কয়েকটি বাড়িও দিতে পারেন, তাহলেও কিন্তু রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি ছুটে আসবে। তো এখন আমি এই রসুনগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, রসুনের খোসাগুলো কিন্তু একদম খুলে গেছে। দেখুন, ভিতর থেকে কিন্তু রসুনগুলো বেরিয়ে আসছে। এবার আমি একটি কুলো দিয়ে এই রসুনগুলো ঝেড়ে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকমের কুলা না থাকে তাহলে কিন্তু ছেনিতে করেও এটাকে ঝেড়ে নিতে পারেন। যার যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে এটাকে ঝেড়ে নেবেন। দেখুন, এটা কিন্তু একদম ফ্রেশ রসুন বেরিয়ে আসছে, এখানে কোনো রসুনের ছাল নেই। তবে যদিও দুই একটা থাকে তাহলে হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলেই হবে। এখন আমি দ্বিতীয় নাম্বার টিপস দেখাবো। এর জন্য যে বাকি রসুনগুলো ছিল এগুলো আমি নিয়ে নিলাম। নেয়ার পরে এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। এখানে কিন্তু যে কোনো পাত্র নিলেই হবে। এখন এর মধ্যে আমি রসুনগুলো নিয়ে নেব। নেয়ার পরে এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আলতো হাতে এভাবে একটু মেখে নেব। মেখে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আবার একটু এভাবে মেখে নেব। এখানে আমি একটি মগে করে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম।
এখন আমি এই রসুনগুলোকে 10 মিনিটের মতো রেখে দিব। তো অপেক্ষা করলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম আর এখানে একটি ঢাকনা দিয়ে দিয়েছি। তবে ঢাকনা কিন্তু না দিলেও হবে। ঢাকনা তুলে নিয়ে এখন আমি এই রসুনগুলো দেখে নেব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু রসুনের খোসাগুলো একদম নরম হয়ে গেছে, মানে আলগা হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে একটু চটকে নেব। তো এভাবে 1 মিনিটের মতো চটকে নিলেই কিন্তু রসুনের খোসাগুলো একদম রসুন থেকে ছেড়ে দিবে। দেখুন এই যে একদম কিন্তু রসুনগুলো ভিতর থেকে বেরিয়ে আসছে। এবার আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসব। তো ধোয়ার পরে দেখুন রসুনগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। তো দর্শক, আপনাদের সাথে আমি খুব সহজে অল্প সময়ে রসুনের খোসা ছাড়ানোর 2টি টিপস শেয়ার করলাম। আপনাদের কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখানে আমি যে শুকনো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এটা, আর এখানে আমি যে পানি দিয়ে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো। তো এগুলো সংরক্ষণের জন্য এখানে আমি এরকমের একটা বক্স নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব একটি কিচেন টিস্যু। তবে এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাদা কাগজ অথবা পেপার কাগজও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি রসুনগুলো নিয়ে নিব। নিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু প্রায় 1 থেকে 6 মাসের মতো আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। যখন আপনাদের প্রয়োজন হবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। দর্শক, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।